नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। কদিন তো গলাটা বসে গেছে, তা সত্ত্বেও ভিডিওগুলো তো আছে, ভয়েসটা তো দিতেই হবে, তাই আজ একটা ভিডিওতে ভয়েস দেওয়া চালু করলাম। আজ তো দই হান্ডি, তো প্রথমেই সবাইকে জানাই দই হান্ডির অনেক অনেক শুভেচ্ছা। এখন তো 8টা বাজে, আমি তো বেরিয়েছি দই হান্ডি দেখার জন্য। প্রথমে তো বেরিয়ে আমাদের সোসাইটির মধ্যে যেই দই হান্ডিটা ফাটায় সেটা তো বাচ্চারা করে, ওটা দেখার জন্য এসেছি। এখানে দেখুন আমাদের সোসাইটির মধ্যে যে বাচ্চারা আছে ওরা ফাটাচ্ছে। একটা তো ফাটানো হয়ে গেছে আগে, আমি তখন এসে পৌঁছাইনি। আর এখানে আরেকটা ফাটাচ্ছে, কিন্তু এটা কিন্তু মেয়েরা ফাটাচ্ছে, এর আগেরটা বাচ্চা ছেলেরা ফাটিয়েছে। বাচ্চাদের আনন্দের জন্য এই দই হান্ডির উৎসবটা আমাদের সোসাইটির মধ্যে করে। ওরা তো মজা করে দই হান্ডিটা ফাটানোর চেষ্টা করছে, চলুন ওদের সঙ্গে আমরাও দেখতে থাকি কীরকমভাবে দই হান্ডিটা শেষ পর্যন্ত ফাটায়। দই হান্ডিটা ফাটানোর পর তো বাচ্চাদেরকে নাস্তা দিয়েছে, নাস্তায় তো সমোসা, চাটনি আর চকলেট দিয়েছে। সব বাচ্চারা তো নাস্তা নেওয়ার জন্য ওদিকটায় লাইন দিয়ে দিয়েছে। বাচ্চাদের তো এটাই আনন্দ, এরকমভাবে নিজেরা হাতে করে মাটকি ফুললো, তারপরে এই যে নাস্তা দিয়েছে সবাই মিলে খাচ্ছে। আর এখানে আমাদের কিউটি পাই মাহি, ওকেও চকলেট দিয়েছে। হাসি দেখুন, আজ ও রাধিকা সেজেছে, কালো কৃষ্ণ সেজেছিল, আজকে রাধিকা সেজেছে। চলুন ও কেমন কৃষ্ণ রাধিকা সেজেছে আপনাদের দেখাই। এই দেখুন, এটা আজকে সেজেছে মাটকি পোড়ায়, আর কালকে সেজেছিল এই যে কৃষ্ণ। কি কিউট লাগছে না, পুরো যেন ছোট্ট সা লাড্ডু গোপাল। ও তো আমাদের সোসাইটির বাঙালি পরিবারের ছোট্ট সা মাহি। বিল্ডিংয়ের তো মাটকি পোড়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, আমাদের সামনেই একটা মাটকি পোড়া হয় ওখানে দেখার জন্য। আমরা তো যেখানে মাটকি পোড়া হবে ওখানে পৌঁছে গেছি। দেখুন এখানে লোক দেখুন, চারিদিকটায় কত লোক, পুরো ভরে আছে। আর বীজখানটায় মাটকিটা পোড়া হবে, ওখানে ওই যে ক্রেনের সাহায্যে লাগানো আছে। এই মাঠটা তো অনেক রকম পুজোই হয়, আমাদের বাঙালিদেরও তো কালী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো সবই হয়, তার সঙ্গে নবরাত্রি, গণপতি পুজো সবই হয় এখানটায়। দিন পরই তো এখানে নবরাত্রিতে ডান্ডিয়া খেলা হবে, ওটাও আমি আপনাদেরকে দেখাবো। চারিদিকে কত লোক। तो गोविंदा पथक असेल की सर्वात जास्त लावू शकेल। 6 ताराची सलामी दिली जाईल का राजनगर गोविंदा पथक यांच्या माध्यमातून। 4 उभे झाले, 5वा देखील आणि 7व्यासाठी थोडीशी वाट बघावी लागेल। चिपळूणा इथे देतोय सलामी आणि सक्सेसफुल ठरली जाते ती 6 ताराची सलामी राजनगर गोविंदा पथक यांच्या माध्यमातून। মিউজিকও বাজছে, যখন এরা নেমে পড়ছে তারপরে মিউজিক চালু হয়ে যাচ্ছে, তখন তো আমি মিউট করে দিচ্ছি। কত দূর পর্যন্ত উঠছে, কতগুলো দল এলো একটা একটা, 1 2 3 4 5 6 নাম্বার উঠছে। এরা 1 2 3 4 5 6 নাম্বার উঠে, এরা আরো উঁচুতে গেছে। দেখুন কত লোক চারিদিকে। একটা করে দল মটকিটা ভাঙার জন্য উপরে উঠছে, তারপর নেমে পড়ার পর স্টেজেতে মারাঠি গানে ডান্স হচ্ছে, কিন্তু ওখানে আমি মিউজিকটা তো দিতে পারলাম না। অনেকগুলো দল উঠে গেল, একটা একটা করে তো 8টা 10টা দল উঠে গেল। আর এরা উঠতে দেখি অনেকটা উঁচুতে না,
6টা লোক উঠছে পরপর, 6 জনের ওপর, 1 জন 2 জন, দেখা যাক এরা কতজন ওঠে। 6 জন 7 জন পর্যন্ত উঠেছে। কেউ কিন্তু সাপোর্ট ছাড়া উঠছে, এরা সাপোর্ট নিয়ে উঠছে, কারণ উপরে একটু সাপোর্ট না নিলে ভয় লাগে। আর এখানে তো এরকম তো ওই দই হান্ডির সময় অনেক রকম দুর্ঘটনাও ঘটে, পড়ে গিয়ে হাত পা ভাঙে। এই হান্ডিটা পড়লে হয়তো অনেক টাকা পাওয়া যাবে, যারা লাস্ট পর্যন্ত পাঠাতে পারবে না তাদেরকে 40-50 হাজার টাকা দেয়। এখন কত আমি ঠিক জানি না। এখন 10টা বাজতে যায়, 15টার ওপর হয়ে গেছে। দেখুন बहुजन विकास आघाडी, युवा विकास आघाडी पुरस्कार यांनी 2024 आणि तसेच आमचे आयोजक जर आपण बघितलं तर माजी नगरसेवक सन्माननीय आदरणीय अरुणदादा जाधव यांच्या माध्यमातून आव्हान करत घेतली गेली सकाळच्या सत्रापासून तर आतापर्यंत। आणि खऱ्या अर्थाने म्हटलं तर हे तुमचं प्रेम आहे अरुणदादांवरती आणि त्याचं फळ निश्चित स्वरूपामध्ये सर्वांना मिळणार आहे। फक्त काही क्षण दूर आपण आहोत सर्वांचे पूर्ण वरती आले मुंबईत आपल्या आघाड्यामध्ये कॅप्चर केला जाईल। অনেকটা তো রাত্রি হয়ে গেছে, এটা নিচেতেও নামিয়ে দিয়েছে। এরা দেখুন কতটা উপরে উঠে গেছে, দেখা যাক এরা ভাঙতে পারে কিনা। এরা তো ভেঙে ফেলেছে, ভেঙে ফেলার পর তো এখানে দেখতেই পেলেন মহারাষ্ট্র, তাই সবাই বলে ফেললো গণপতি বাপ্পা মরিয়া। আর এখানে দেখুন তার সঙ্গে সবাই আনন্দও করছে। আর আপনারাও একবার বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া। সবাই বলুন রাধে 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 রাধে, জয় গোপাল জয় গোপাল। এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছে, 10টার উপর বেজে গেছে, আমরাও বাড়ি ফিরবো। আর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।